আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে রান্না করার জন্য এখানে নিয়েছি শুটকি, লইটা শুটকি নিয়েছি, আর এখানে নিয়েছি সজনে ডাঁটা। আজকে রান্না করব শুটকি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা রান্না করব। তোমরা অনেকে খেয়েছো সজনে ডাঁটা। এখানে সজনে ডাঁটাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। অনেকে অনেক রকমভাবে খেয়েছো। আজকে সবজি দিয়ে রান্না করব সজনে ডাঁটা। এখানে রান্না করার জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, রসুন, আর নিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ। 5 থেকে 6 মিনিট কিছুক্ষণ ভেজে নেব। এখানে শুটকি নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। আমি গরম পানি দিয়ে শুটকিগুলো 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তোমরা যে কোনো শুটকি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলে শুটকির মধ্যে গন্ধ থাকে না, তিতাও লাগবে না, খেতে অনেক টেস্ট হবে। এখন আমি 5 থেকে 6 মিনিট পেঁয়াজের সাথে ভেজে নেব। আমার ভাজা করা হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো মশলা দিয়েছি। তোমরা যে যে সবজি অনুযায়ী মশলা ব্যবহার করবে। আমি এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে কিছুক্ষণ রান্না করে নেব শুটকি আর চিংড়ি মাছ। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি, ছোট আলু নিয়েছি, ফুলকপি, একটি ছোট সাইজের বেগুন নিয়েছি, ছোট করে সাইজ করে কেটে নিয়েছি সবজি দিয়ে রান্না করার জন্য। এইভাবে রান্না করে দেখি, অনেক মজা হবে। আমি এখানে শিমের বিচিও দিব। এখন আমার শুটকি আর চিংড়ি মাছ কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে কালারটা। এখন আমি এখানে শিমের বিচি নিয়েছি। শিমের বিচিগুলো আমি সিদ্ধ করে হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে নিয়ে এখানে দিয়ে দিয়েছি ধুয়ে। আমি বেশি দিচ্ছি না, অল্প করে দিয়েছি শিমের বিচি। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। আমি সবজিগুলো কেটে পরিষ্কার করে নিয়ে রেখেছি। এখন দিয়ে দিব সে সবজিগুলো। তোমরা তো অনেকভাবে খেয়েছো, আমার মতো একবার রান্না করে খেয়ে দেখিও, অনেক ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন কিছুক্ষণ পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সজনে কিন্তু সবসময় পাওয়া যায় না, এই সিজনে পাওয়া যায়, একদম পাওয়া কম যায়। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সামান্য পরিমাণ পানি দিয়েছি। সজনে পাতা খাওয়া অনেক ভালো, সজনে ডাঁটা অনেক ভালো, অনেক রোগের উপকার হয়। তোমরা সবসময় পাওয়া যায় না, যখন পাবে তখন অল্প পরিমাণ কিনে খেতে পারো, শরীরের জন্য অনেক ভালো। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি একটা ছোট সাইজের একটা টমেটো কেটে দিয়েছি। সজনে ডাঁটাগুলো প্রায় হয়ে গেছে। সজনে ডাঁটা বেশিক্ষণ লাগে না রান্না করতে, তোমরা যারা খেয়েছো তারা তো জানো। এখন আমি সামান্য পরিমাণ ধনেপাতা কেটে দিয়েছি। আমার রান্না করা হয়ে গেছে, বেশি আর সময় লাগবে না। আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। এই জন্য আমি এখন চুলাটা বন্ধ করে দিব। দেখতে পাচ্ছ আমার সবজিটা কি সুন্দর হয়েছে। শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো সজনে ডাঁটা। এভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেক মজা লাগবে। আর শীতকালে তো শুটকির কোনো কথাই নেই।
লোটা শুটকি অনেকের প্রিয়, অনেকে অনেক রকম করে খাও। এভাবে একদিন সবজি রান্না করে খেয়ে দেখবে, অনেক ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।